এই রেডিওতে বাজে হারিয়ে যাওয়া ভূতের গল্প। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। রাজননগর গ্রামে এক পুরনো সিনেমা হল আছে, নাম প্রকাশ সিনেমা হল। এককালে খুব জমজমাট ছিল, শহরের লোক পর্যন্ত এসে এখানে সিনেমা দেখত। কিন্তু হঠাৎ একদিন এক দুর্ঘটনায় সেই সিনেমা হলটাকে শ্মশানে পরিণত করে দেয়। 1997 সালের 13 সেপ্টেম্বর ভৌতিক রাত নামক এক হরর সিনেমা স্পেশাল মিডনাইট শো চলছিল। রাত 12টার শো, টিকিট ছিল হাউসফুল। মাঝরাতে যখন সিনেমা সবচেয়ে ভয়ের দৃশ্যটা চলছিল, ঠিক তখনই সিনেমা হলের ভেতর থেকে এক আতঙ্কের চিৎকার শোনা যায়। আলো নিভে যায়, লোকজন হুড়মুড় করে ছুটতে শুরু করে। বেরিয়ে দেখা যায় এক মহিলা দর্শক কানে কানে ফিসফিস করে হাসছে। তার চোখ দুটো রক্তবর্ণ আর শরীর যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। সেই রাতে 3 জন মারা যায়, একজন হার্ট অ্যাটাকে, একজন দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে, আর একজন চেয়ে গায়েব হয়ে যায়। খোঁজ পাওয়া যায়নি তার। এরপরে বন্ধ হয়ে যায় প্রকাশ সিনেমা হল। 25 বছর পর গ্রামের কয়েকজন যুবক, রাজু, বিমল, সবুজ আর হিরু, বন্ধুদের আড্ডায় একদিন কথায় কথায় বলে বসে, ভূত তো একসময় কাহিনী ছিল, চলো একবার ঘুরে আসি ওই পুরনো সিনেমা হলে। সবাই প্রথমে ভয় পেলেও সাহস দেখানোর জন্য রাজি হয়ে যায়। রাত 12টার সময় তারা 4 জন টর্চ আর মোবাইল নিয়ে পৌঁছে যায় সে সিনেমা হলে। সিনেমা হলের দরজা তালা নেই, কিন্তু দরজাটা নিজে থেকে এক অদ্ভুত কড়া আওয়াজে খুলে যায়। ভেতরে ঢুকতেই একেবারে অচেনা গন্ধ, ধুলো, ছাড় পোকা আর ঠান্ডা বাতাসে গা শিউরে ওঠে। স্ক্রিনটা ছেঁড়া, চেয়ারগুলো অর্ধভাঙা, কিন্তু সবচেয়ে অদ্ভুত, প্রজেক্ট রুম থেকে একটা ক্ষীণ আলো বেড়াচ্ছে। রাজু আর হিরু উপরে উঠে যায় প্রজেক্ট রুমে। দরজা খুলতে দেখে পুরনো এক রিল চলছে, কিন্তু সেখানে তো কেউ নেই। প্রজেক্টর আপনা আপনি চলছে, আর স্ক্রিনে ভেসে উঠেছে সেই পুরনো ভৌতিক রাত সিনেমা। হঠাৎ এক চিৎকার। সবুজ নিচে বসার জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আছে। বিমল বলছে, ওর সামনে একটা মহিলা হেঁটে যাচ্ছিল, মুখে ঘোমটা, কিন্তু পা উল্টো। সবাই মিলে সবুজকে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু দরজাটা এখন আর খোলে না। চেয়ারগুলো এক এক করে নিজের জায়গা থেকে নড়ে উঠেছে। স্ক্রিনে দেখা যাচ্ছে সিনেমার ভিতরে হঠাৎ ক্যামেরা ঘুরে যাচ্ছে দর্শকের দিকে, যেন ওই ভূত তাদেরই দেখছে। রাজু বলল, আমাদের এখানে থাকা ঠিক হচ্ছে না, মন তো বড় কিছু কর। বিমল গলার পেন্ডেলে থাকা একটি তাবিজ বার করে আওড়াতে থাকে কিছু মন্ত্র। একটু একটু করে দরজা খুলতে শুরু করে। তারা দৌড়ে বেরিয়ে পড়ে সিনেমা হল থেকে, কিন্তু বাইরে এসে তারা দেখে গ্রামে নেই, চারিপাশে শুধু অন্ধকার আর ঝোপঝাড়। এটা কোথায় এলাম আমরা? চিৎকার করে উঠল হিরু। ঠিক তখনই সিনেমা হলের ছাদে দাঁড়ানো এক ছায়ামূর্তি বলল, তোরা তো সিনেমা দেখতে এসেছিলিস, শেষটা তো দেখে যাবি। আবারও চোখের সামনে স্ক্রিন জ্বলে ওঠে এবং 4 জন দেখতে পায় নিজেদের প্রতিচ্ছবি সিনেমা হলের পর্দায়, কিন্তু ওরা মৃত। হলঘরের শেষ দৃশ্য 4টি ঝুলন্ত দেহ। সকালবেলায় গ্রামের লোকজন দেখে পুরনো সিনেমা হলের সামনে 4টে স্যান্ডেল, কিছু টর্চ আর মোবাইল পড়ে আছে। লোকেরা বলে ওই সিনেমা হলে এখনো রাত হলে আবার সিনেমা চলে, আর কেউ দেখলে সে আর ফিরে আসে না। গ্রামের বাচ্চারা ওই জায়গাটা পাশ কাটিয়ে চলে যায়। লোকের মুখে মুখে এখন একটাই কথা, সিনেমা হলেই ভূত।